2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করেছে। ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে। এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ, নিরাপত্তা, নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই আমরা ডাকসু নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শঙ্কা এবং দাবি উপস্থাপন, পরামর্শ প্রদান, নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোনো রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের শঙ্কা ও দাবি তুলে ধরেছিলাম। এরপর 7 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটিএলের পক্ষ থেকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে 10টি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম, যেটি আপনারা অবহিত আছেন। 8 সেপ্টেম্বর তারিখ ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে 3টি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি। নির্বাচনের দিন ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে 8 জন শিক্ষককে 8টি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি। ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় কলাভবনের সামনে বটতলায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি। নির্বাচন অনুষ্ঠান, আয়োজন, ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন 10 সেপ্টেম্বর ফলাফল ঘোষণা সহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে। ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আমরা ইউটিএলের পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি। পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার 2 সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি, প্রোপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডাকসু নির্বাচন 2025-কে ঘিরে আমরা কয়েকটি পর্যবেক্ষণ ও বিবেচ্য বিষয় তুলে ধরছি। প্রথমত, নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে। ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব, দীর্ঘ 1.5 দশকব্যাপী দমন পীড়ন, শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা, ক্যাম্পাসে কড়াকড়ি এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায়। জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায়। এটি শুধু ভোটদানের অধিকার নয়, বরং এটি ছিল গণতন্ত্র, স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ। আমাদের পর্যবেক্ষণ হল, নির্বাচনের দিনটি ছিল উৎসবমুখর, আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ। কেন্দ্রে উপস্থিতি, ব্যালট গ্রহণ ও সার্বিক ক্যাম্পাসের পরিবেশ প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল, সচেতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিশ্বাসী। নির্বাচনের পর দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাবেক ডাকসুর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অংশ নেওয়া প্রায় সকল প্রার্থী নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষামূলক উন্নয়ন, সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন। এমত অবস্থায় 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়বীয় অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর। এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা, স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত। দ্বিতীয়ত, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সঙ্গতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন এবং 18টি হলের মধ্যে 16টি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের 10 জন সদস্যের মধ্যে 8 জনই সাদা দল ও 2 জন পিঙ্ক দল থেকে প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত। আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউটের ঘটনা আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো। প্রভোস্ট রিটার্নিং অফিসার, বিএনসিসি, পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের সামনে পূর্ণ ভোট গণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে
কেন্দ্রের সামনে ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। অথচ সাদা দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে। তৃতীয়ত, গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক। এর উপলব্ধি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, সহনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয়, এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে। শিক্ষার্থী, শিক্ষক ও সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ, নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা। আমরা মনে করি, ভোটারের রায়কে অগ্রাহ্য করে ক্ষমতার জন্য যে কোনো মূল্যে বিজয় পেতে চাওয়ার মনস্তত্ত্ব বিভাজন, দ্বন্দ্ব এবং রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে। এটি শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাকে দলগত লোভ ও ক্ষমতার লড়াইয়ের দিকে ধাবিত করবে, যা প্রকৃত শিক্ষাগত উন্নয়ন ও মুক্ত চিন্তার পরিবেশ ক্ষুণ্ণ করবে। এখানে যে সকল শিক্ষক নির্বাচনের সাথে সরাসরি যুক্ত ছিলেন, তাদেরকে সত্য বিষয়গুলি জাতির সামনে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীদের গাইড করা শিক্ষকগণের দায়িত্ব।